করছো বাবা? আদর করছো আমাকে? আমাকে আদর করছো? দেখি 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 তো দেখি তো শোনা, দেখি তো জামাটা কেমন হয়েছে, দেখি দেখি জামাটা কেমন হয়েছে। এই দেখি দেখ তারা আও বাউ 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 বাউ। যা যা পাচ্ছিস তাই করে নে। কে রে ওটা? কে? সারা মুখে থু। আজকে খাবার খাচ্ছে আমার মেয়ে ফার্স্ট টাইম সুজি সুজি। ওফ দাঁড়া না বাবা, হালকা অন্নপ্রাশন হয়ে গেছে না, হালকা করে এই হালকা করে আমরাও সুজি খাইয়ে দিচ্ছি। চাকুম চাকুম করিস না, খেয়ে নে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি। আর আমরা চলে এলাম শ্বশুরবাড়ি থেকে আজকে। আর এসে তো অনেক কাজকর্ম, এসেই আগে স্নানটা করে নিয়েছি কেন কি ওর বাবার ডিউটি, তো ডিউটি তো চলে গেছে অনেকক্ষণ আগেই, সেজন্য আমি স্নান করে পুজো টুজো দিয়ে এবার মেয়েকে এখনও স্নান করাইনি, এইমাত্র জাস্ট ডাল সেদ্ধ একটু খাইয়ে দিলাম অল্প করে, যাতে না খ্যান খ্যান করে। আর কুচুর দিদুন এসেছিলো ওই বড়মা, তো ওনারা অনেকক্ষণ নিয়েছিল, দিয়ে আমি একটুখানি কাজটা সারতে পেরেছি। আর কুচু গেল জাস্ট খেতে, কুচু এলে ওকে একটু স্নানটা করিয়ে দেবো। রান্না আমার হচ্ছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত হচ্ছে, সবজি প্রায় হয়ে এসেছে। তো মোটামুটি রান্না খাওয়ার কাজটা হয়ে গেলে আমি ঘরটা একটু পরিষ্কার করবো, কেননা ঘরের অবস্থা 4-5 দিন না থাকার জন্য না প্রচণ্ড ধুলো হয়ে রয়েছে। তো সেগুলো ভাবছি একটু ওকে স্নানটা করিয়ে কুচুর কাছে দিয়ে আমি ওগুলো একটু করবো টুকটুক করে। তো চলো তোমরা এনজয় করতে থাকো। আর মেয়ে এখানে কি করছে একবার দেখি। টিস 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 জল খাচ্ছে একা একা, একা একাই জল খাওয়া শিখে গেছে তুমি। হ্যাঁ, একা একা জল খাওয়া শিখে গেছো বাবা, খাও। জল খাচ্ছে, জল খাওয়ায় ব্যস্ত। তো চলো, যাই হোক ফাইনালি এসছি এখানে। এখন অনেক 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 কাজ, আর কি বলবো। তো চারিদিকেই দেখতে পাচ্ছ ছড়ানো ছিটানো রয়েছে সারা খাট জুড়ে। ওর সেই ওর জোজো এই পুতুলটা ওর ঠাম্মি গিফট করেছে, আর একটা খেলনা ওখানে রেখে এলাম। সব একবারে নিয়ে চলে এলে বারবার বয়ে ঠয়ে নিয়ে যেতে হবে। এটাও রেখে আসতে চাইছিলাম, বাট ওর ঠাম্মি বললো যে না একটা নিয়ে যাও, এটা নিয়ে খেলে, তো সেই জন্য একটা নিয়ে এলাম। আর ওর তো একটা ছোট্ট বনু আছে, বনুটাকে নিয়েও খেলে এই যে। আর অনেকগুলো পার্সেল এসছে, সেগুলো ওপেন করার টাইম আমি পাচ্ছি না এখনও পর্যন্ত। তো যখন ওপেন করবো অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। ওর জন্য একটা নিয়েছি বেড গার্ড, তো বেড গার্ডটা অবশ্যই আমি ইউজ করবো, দেন তোমাদেরকে একদম মানে কি বলবো রিয়েল রিভিউ দেবো। তার কারণ হচ্ছে ইউজ করার সঙ্গে সঙ্গে বোঝা যায় যে তার কি সমস্যা আছে কি না আছে, তো সেইটা দেবো। আর একটা আমি নিয়েছি হচ্ছে ওর ওই চিউই টাইপের, মানে চিবোতেও পারবে, আবার ওর মধ্যে কিছু ফ্রুটস দিয়ে ও সাকিংও করতে পারবে, তো সেই জন্য একটা কিনেছি। তো চলো সবই একসাথে পার্সেলগুলো ওপেন করবে, দেন তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। জল খাচ্ছ না স্নান করছো সোনা মা? হ্যাঁ, এটাকে কি জল খাওয়া বলে না স্নান করা বলে, কোনটা দেখি? সারা গায়ে মাথায় জলটা লাগিয়েছিস, ধরছে চেপে ওখানে, আর জল বেরিয়ে যাচ্ছে এক্সিস। চলো আমার কাছে দাও, আর খেতে হবে না, অনেক খেয়েছো। না এবার এটা নিয়ে খেলো, এটা ওর খেলনা, এটা ওর খেলনা, এটা ওর সাগর মামা দিয়েছে, ছোট্ট বেবি ডল। দেখি দেখি তোমার কোলে সুখ, তোমার বোন। এই হচ্ছে অন্নপ্রাশনের ঠাকুরদা ঠাম্মি কিনে দিয়েছে সেগুলো,
এই হচ্ছে একটা বাটি চামচ, গ্লাস, আর একটা হচ্ছে ওই খাওয়ানোর চামচ মতন। গুড আফটারনুন এভরিওয়ান। এখন সময় হচ্ছে 1:36 আর মেয়ে জাস্ট একটু ঘুমোলো, আমি যাবো খেতে। আর এখানে এসেছে হিউজ পার্সেল। তো এই যে এখনও আরও পার্সেল রয়েছে হসপিটালে। তো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ওই একটা, নিচে আর একটা, এই যে। তো এগুলো আমি খেয়ে এসে খুলবো, কারণ মেয়ে যদি ঘুম থেকে উঠে যায় না, আমার আর খাওয়া হবে না। তো বাবা যেহেতু আজকে ডিউটি, যে একজন খাবো একজন ধরবো, এটাও হবে না। তো চলো আজকে কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। হচ্ছে মুগ ডাল করেছি আজকে, যেহেতু শনিবার তাই ভাবলাম নিরামিষ ডালই করি। এই হচ্ছে আমাদের ভাত, আর এখানে রয়েছে সবজি মিক্স ভেজ। এটাই করতে পেরেছি আজকে, আর কিছু করতে পারিনি। থেকে এসে অনেক কাজ করলাম, আর এখনও যে কাজটা রয়েছে মেনলি জলের একটা মানে ব্যবস্থা করতে হবে। এইটাকে ভালো করে ধুয়ে জলটা রাখতে হবে, নাহলে খাওয়ার জল পাবো না। এটার মধ্যে এখনও জল রয়েছে, কিন্তু অনেক দিন আগের জল, তাই খাবো না। তো এখন আমি আগে ফার্স্ট ভাতটা খাবো। ঘর ঠর মুছেছি, তারপরে পুজো টুজো তো দিয়েইছি, তারপরে মেয়েকে খাওয়ালাম দুবার করে। একটু আজকে বললামই সকালে ডাল সেদ্ধ খাইয়েছি, তারপরে আবার একটু ভাত আর ডাল সেদ্ধ একসঙ্গে চটকে খাইয়ে দিয়েছি। এতে করে একটু সুবিধা হয়েছে কি, মানে বারবার যে খাওয়ানোর সমস্যাটা থাকবে না, একটু করে ভারী খাবার খেতে পারলে ভালো। তো সেই জন্যই দেওয়া হয়েছে, সবাই বলছিল দেওয়ার জন্যে, তো সেজন্য দিয়ে দিয়েছি। তো চলো, অনেকদিন নেই বলে ঘরের খেলাধুলো তো করেছিল, টিকটিকি হাঁটছে হয়তো, তো সেই কারণে একটুখানি মেরে নিচ্ছি। দেন ভাত খাবো, বাবাও আসবে। আজকে আউটডোর ছিল, আউটডোর করছে, অঙ্কলও আছে। তো একবার ফোন করেছিলাম আমি। তো চলো চটপট আগে ভাতটা খাই। তুজিও ফাইনাল চুল কেটেছে, কিন্তু আমাকে বলেনি, মানে আমি আরো ছোট করে দেবো। হ্যাঁ, সেই জন্য একদম একদম সত্যি কথা বলি আমি। আর এই যে পার্সেল আর একটা, আমি ওটা এমনি একটা করে কাটি। না খাবো না, শুধু ছেলে আছে না। কেমন আছে বল? ভালো, খুব সুন্দর সোয়েটারটা, একটু বড় হলে পড়বে আর কি। তার মামি অনেক এরকম বড় বড় জামা দিয়েছে, তো সেই বুদ্ধিতেই আমিও একটু বড়টাই কিনে নিলাম, যে মিনিমাম 2 বছর বয়সে হলেও পড়তে পারবে। চলো এবার হচ্ছে নেক্সট। আজকে এইসব দেখাতে দেখাতেই 10 মিনিট হয়ে যাবে আমার মনে হচ্ছে। অনেকগুলো পার্সেল। এটাও অ্যাজিওর পার্সেল। এগুলো প্যান্ট নিয়েছি, এগুলো আমি পরে দেখবো পরে কেমন হচ্ছে। এই যে একটা, আর এই একটা ডিজাইন, দুটো 2 রকম প্রিন্টের নিয়েছি, সবসময় রেগুলার ইউজের জন্য। এখন যেগুলো বেরিয়েছে আর কি, ট্রাউজার নয়, তবে ওই টাইপের। তো চলো পরে দেখাচ্ছি। তো এই আর একটা অ্যাজিও। বেসিক্যালি এখন আমি বেশ মানে মোটা হয়েছি, তো আগেরগুলো ফিট করছে না, তো সেই কারণেই আবার নতুন করে কিনতে হচ্ছে। এই হচ্ছে একটা আইটেম, এটাও কুচকুচ জামা। এই জামাটা আমি ও হওয়ার অনেক আগে থেকে, মানে 1-1.5 বছর আগে থেকে আমি এটাকে অ্যাড টু কাট করে রেখেছিলাম। এরকম সেম একটা আমার সাইজেরও আছে, তো ওটাও আমি নেব। দেন তারপরে ভাবছি ফটোশ্যুট করবো। এখানে একটা রাবার আছে, বেশ ভালো জামাটা, বেশ সুন্দর। আমার এটা পাতা পাতার জন্য এত ভালো লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে। এটা আমাজনের পার্সেল। সবচেয়ে বড়টা রয়েছে ওর যে বেড কভারটা, মানে সরি বেড গার্ডটা। তো এটা নিয়েছে আমি হচ্ছে লাভল্যাপের ছিল, বাট লাভল্যাপের নিইনি, অন্য এটা বি বেবির। তো দেখা যাক এটা কেমন হয়। চলো, মানে সব পার্সেলগুলো এসে বসে আছে আর কি, আমরাই ছিলাম না। কারেন্টটা চলে গেল, এবারই মেয়েটা উঠে যাবে। ও
এটা আমি না একটা ইয়ে নিয়েছি, টাওয়েল টাইপের জামা। চলে এসছে আবার কারেন্টটা। এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা হচ্ছে ওই স্নানের জন্যে। একবার দেখেই নি কিরকম এসছে। চিকন এক্সপ্রেস এরকম পার্সেল ফার্স্ট টাইম পেলাম। চলো একদম টোটোটার অবস্থা না যাচ্ছে তাই হয়ে গেছে। যাই না, এই নিয়ে থার্ড টাইম আমি একটা কাপ সেটের রাখার জন্য নিচ্ছি। তো এটার স্টিলটা কেমন হবে আমি জানি না, যদি ভালো না হয় তো আমাকে আবার এক্সচেঞ্জ করতে হবে। এটা টোটোটা দেখতে পাচ্ছি কি অবস্থা হয়েছে। এটা কিন্তু ভালো এসেছে, খুব সুন্দর এসেছে, স্টিলটাও খুব ভালো এসেছে, একদম মানে যেমনটা চেয়েছিলাম তেমনটাই এসেছে। এই যে এখানে হচ্ছে ইয়ে প্লেট রাখার, এখানেও প্লেট রাখা যেতে পারে, আর এইটা হচ্ছে কাপ হোল্ডিং। একটা হচ্ছে এইটা আমি ওপেন করবো পরে, এখন আর পাচ্ছি না, নিয়ে উঠে গেছে। চলে আর ঝড় এসেছে, ওর বাবার তো ডিউটি চলছে, এটাকে এইমাত্র খাওয়ালাম, খাইয়ে জাস্ট জানলা ফালনা অফ করলাম। ভয়ঙ্কর পরিস্থিতি আজকে। আর এই যে লাইটটা জ্বালিয়েছি, এই যে মেয়ে দেখো টুপটুপ দেখছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু ভয় ভয় করছে আর কি। রান্নাঘরটা দেখে আসি, পুরো খোলা, সব চারিদিক খোলা, কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি। তো এই যে জানলা, বাইরের অবস্থা একবার দেখাই চলো। এই দেখো বাইরেটা দেখতে পাচ্ছ, চল চল চল। টাটা করে দাও সকলকে, টাটা করে দাও, বলো আমরা এখন ঘরে যাব। প্রচন্ড মেঘ হয়েছে, প্রচুর মেঘ হয়েছে। মা গো, মা আমার লক্ষ্মী ছানা, মা নাকি লক্ষ্মী মা। এই দেখো কিরকম মেঘ আর ঝড়। এই যে মেয়ে দেখছে উপর দিকে তাকিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। আর বজ্র ছোট ছোট শুরু হয়েছে। এরপরে তো জানোই মেদিনীপুরের বজ্র বলে কথা, কম সম মাত্রায় হবে না, বেশি মাত্রায়ই হবে। তো যাই হোক, আমরা ফিরে এলাম, একটু মেয়েটাকে ঘুরিয়ে নিয়ে আসলাম, কারণ হচ্ছে ওর একটুখানি ভাল লাগবে। হ্যালো এভরিওয়ান, আজকে একদম মানে অন্যরকম যাচ্ছে দিনটা, পুরো কাজ কাজ আর কাজ, আর মেয়েকে নিয়ে সারাটা দিন মানে কাজ করতে হলে ওকে কোলে নিয়ে নিয়ে করতে হচ্ছে। ভীষণ সমস্যা হচ্ছে যেহেতু ওর বাবার আজকে ডিউটি। আর এই যে মেয়ে এতক্ষণে যে একটু খেলছে নেমে, খাটে পুরো ম্যাশড হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করলাম, দিয়ে ওকে ওই দুটো দিলাম খেলনা। সেগুলো একটু চিবোনোর মতো, তো তোমার খেলনা কই না? জামাটাও খুলে ফেলবে, জামাটা একটু বড় হয়ে গেছে। এই রে গড়িয়ে পড়ে গেল। ঘুরে ঘুরে খেলছে। আর এত ঠান্ডা টাইপের ওয়েদারটা, মানে বৃষ্টি হওয়ার জন্যে প্রচুর পরিমাণে ও হিসু করছে, মানে টয়লেট করে দিচ্ছে যেখানে সেখানে। তো সেই জন্য পুরো খাটটাতে আজকে একটু দিয়ে দিয়েছি। তো অনেক জামা কাপড় ভিজিয়ে ফেলেছে এতক্ষণে, তাই এইমাত্র এইটা পরিয়েছি, এটাকেও ভিজিয়েছে। ওয়েদারটা খুব খারাপ আজকে। খারাপ বলতে আমাদের জন্য ভালো, বাট ওর তো টেম্পারেচারটা ঠিক বুঝতেও পারছি না, ওর জন্য ফ্যান বন্ধ করে বসে আছে।
মেয়ের জন্যে। ঠান্ডা লাগে না বাবা, আমি কিছুই তো বুঝতে পারছি না। আর প্রচণ্ড মশা আমাদের এখানে, কেউ কতগুলি কামড়েছে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুষ্টুমি অন, রাত বাড়ছে আর দুষ্টুমি অন হয়ে যাচ্ছে। বড্ড দুষ্টু তুমি, হ্যাঁ বড্ড দুষ্টু তুমি। দুধ দুধ ভাল লাগে না? দুধ দুধ সবসময় মা খালি বলে দুষ্টুমি করে, তাই না বাবা? হ্যাঁ সোনাটা। তুমি ভাতও খেয়েছো? ভাতটা খেয়েছো? বলো বলো না, ভাতটা খেয়েছো? এই ভাতটা খেয়েছো সোনা আমার? মেয়ে এখন মানে ফুল মস্তি করছে। আও ওয়াও, যখনই মানে ফোনের আওয়াজটা পেল আমাকে, আমার সাথে খেলছিল, দিয়ে শুয়ে পড়লো। শুয়ে এই যে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। দেখো দেখো ওকে দেখো, শুধু ওকে দেখো। নিজেকে নিজে দেখছে। আমার দুষ্টুমি, আমার দুষ্টুমি আমি আমি সরাই করবো। একটু বলো হয় না, একটু বলো হয় না, বলো বলো বলো। ফোনের দিকে তাকায় না বাবা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো। সৌ ঘুমো দাও, ঘুমো দাও, সোনা ঘুমায় পাড়া জোরে ভোর গিয়ে এলো দেশে। ও এটাকে আয়না ভাবছে, আয়নার সামনে নিয়ে গেলেও সেম এগুলোই করে। আয়না সরিয়ে দিলেও, আয়না থেকে সরিয়ে দিলেও কাঁদে।